ভোটের মাঠে নেমে জনগণের কাছে ভোট চাইবে, এটাই রাজনীতির নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, ভোট চাইতে এসে যদি জনগণের নিরাপদেই না থাকে, তাহলে সেই রাজনীতি কার জন্যে? ভোলার বড়মানিকা ইউনিয়ন ও বোরহানউদ্দিনে পরপর কিছু ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা নিয়ে। বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে এক ভোটারের মোবাইল চুরি করে হাতে নাতে ধরা পড়েন বিএনপির এক মহিলা কর্মী। ভোট চাইতে এসে ভোটারের ব্যক্তিগত সম্পদ লুট, এটাই কি বিএনপির রাজনৈতিক নমুনা? শুধু তাই নয়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার টকবি ইউনিয়নে গরু চুরির এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ইমাম হোসেন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। গত ২৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টকবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেনের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ভুক্তভোগীর অভিযোগ, এই চুরির ঘটনার সাথে স্থানীয় বিএনপি ও তাদের সহযোগীর কতিপয় নেতাকর্মী সরাসরি জড়িত। ভুক্তভোগী ইমাম হোসেন তার অভিযোগে সুনির্দিষ্টভাবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন, যারা ওই এলাকায় বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। অভিযুক্তরা হলেন মোহাম্মদ লিটন, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ জসিম। বাদী তার অভিযোগে উল্লেখ করেন যে ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে তার গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে তিনি নিশ্চিত হন যে এই ঘটনার পেছনে বিএনপির এই চিহ্নিত ব্যক্তিরাই জড়িত। বর্তমানে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলেও তিনি জিডিতে উল্লেখ করেছেন। বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করছে বলে জানান। চুরির এই ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার এবং গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।